এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। তোমাদের সাথে আরও একটা নতুন ছোট্ট মতো একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তার সঙ্গে রয়েছে একটুখানি প্র্যাঙ্ক, যেটা দেখলে তোমরা হাসতে হাসতে পুরোই পাগল হয়ে যাবে আমার মনে হয়। তো যাই হোক, সকালবেলা দেখো আজকে কতগুলো খাবার নিয়ে আমরা বসে পড়েছি মা মেয়ে মিলে। এখানে দেখো একটা চিকেন রোল রয়েছে যেটা আমার মেয়ে খাচ্ছে। আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে চিকেন বার্গার, তারপরে চিজ পিৎজা, দুটো চিকেন পিৎজা রয়েছে, দুটো বার্গার রয়েছে, দুটো রোল রয়েছে। তো এগুলোই এখন দেখো আমার মেয়ে থালার মধ্যে সব সাজিয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাই কালকে কলকাতা গেছিলো, তো কলকাতা থেকে ফেরার পথে নিয়ে এসছে এতগুলো খাবার। তো সব ফ্রিজে ছিল। তো তারপরের দিন হচ্ছে গিয়ে সকালবেলায় আমরা খাচ্ছিলাম, আর আমার মেয়ে রোলটা খাচ্ছিল। আর এদিকে দেখো আজকে কিন্তু আমাকে খুব শীত করছিল, যেই জন্য আমি সোয়েটার পরেছিলাম, দিয়ে বসেছিলাম। আর আমাদের কাঁচটা না আয়নার একটুখানি খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তারপর আমি এই যে চিকেন চিজি পিৎজাটা হচ্ছে একটুখানি গরম করে নিয়ে আসলাম, তারপর আমি খাচ্ছিলাম। তো খেতে খেতে মনে পড়লো তোমাদের তো দেখাইনি, তাই আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। তারপর আবারও খাওয়া শুরু করে দিয়েছি। আর আজকে সকালবেলায় বিছানা টিছানা গোছানো আমার হয়ে গেছে। প্রত্যেক দিন ব্লগগুলো শুরু করি হচ্ছে গিয়ে বিছানা তোলা থেকে, কিংবা এদিক ওদিক ব্রাশ করা বা যে কোনো একটা দিক দিয়ে ব্লগটা শুরু করি। আজকে না আমি দেখো বিছানা পুরো গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু খেতে বসেছিলাম জানো। আর ওইদিকে তোমাদের দাদাভাইও অফিসে চলে গেছে, আর আমাদের ঘরটা পুরোপুরিভাবে পরিষ্কারও হয়ে গেছে। আর এখন ওই ঘড়িতে সময় হয়ে গেছে জানো 9:30 থেকে 10টা মতো। আর আজকে মারা কেউ বাড়িতে নেই, মা হচ্ছে মাঠে গেছে। আর মাঠ থেকে বাড়ি ফেরার পথে একটা জিনিস নিয়ে এসছে জানো, সেটাকে তোমরা কি বলো অবশ্য জানিও। এটাকে আমরা কিন্তু কাদামাছি বলি, তোমরা কি বলো জানিও। এটা দিয়ে আজকে ঠাম্মার সাথে একটা ভয়ঙ্কর প্র্যাঙ্ক করব, তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কি প্র্যাঙ্ক। হাসতে হাসতে পাগল হয়ে যাবে। আমি তো ভিডিওটা যতবারই দেখি আমার ততবারই হাসি পায়। এতটা ঠাম্মা ভয় পেয়ে গেছিলো, ঠাকুমার রিয়াকশানটা না সেই ছিল। তো এই প্র্যাঙ্কটা করে সত্যি খুবই হেসেছি, যা বলার মতো না। তবে যাই হোক, একটাও কিন্তু গালি মাটিতে পড়েনি, সব কিন্তু আমার ওপরেই পড়েছে। আমাকে না পরেও অনেক গালি দিয়েছিল, কারণ আমার ঠাম্মা হচ্ছে সাপ জিনিস থেকে খুব ভয় পায়, এই জন্য আর কি।